ছোট্ট বন্ধুরা, আজকে আমরা একটা সুন্দর দৃশ্য আর্ট করব। প্রথমে আর্ট পেপারের মাঝে ঘর আঁকার জন্য একটা দাগ টেনে নিলাম। তারপর নিচের দিকে একটা ভি এঁকে নেব। এখন ভির এক পাশে আরেকটা দাগ টেনে নিলাম নিচের দিকে। এখন অপর পাশে আরেকটা দাগ টেনে নিলাম। এখন দাগগুলো মিলিয়ে নেব। এখন খুঁটির জন্য একটা ছোট দাগ টেনে নিলাম। এখন আরেকটা বড় দাগ টেনে নিলাম। আরেকটা দাগ টেনে নিলাম। মোট 3টে দাগ হলো। এখন 3টে দাগ মিলিয়ে নেব। খুব সহজ করে এঁকে নিলাম একটা ঘর। এখন ওই ঘরের পাশে আরেকটা ঘর আর্ট করব। একটা দাগ টেনে নিলাম, তার নিচের দিকে আরেকটা ভি এঁকে নেব। এখন ভির পাশে আরেকটা দাগ টেনে নেব নিচের দিকে করে। এখন দাগটা মিলিয়ে নেব। খুঁটির জন্য আরেকটা দাগ টেনে নিলাম ছোট করে। এখন একটু বড় করে আরেকটা দাগ টেনে নেব খুঁটির জন্য। এখন দাগগুলো মিলিয়ে নিচ্ছি। এই আমাদের আরেকটা ঘর হয়ে গেল। এখন জানালা আর্ট করব, সেজন্য চারকোনা একটা বক্সের মতো করে নিলাম, মাঝে প্লাস দিয়ে দিলাম। হয়ে গেল 2টি জানালা। এখন দরজা এঁকে নিলাম 2টো দাগ দিয়ে। খুব সহজ উপায়ে, সহজ কৌশলে দৃশ্য আঁকতে চাইলে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এখন একটা ভি দিয়ে 2 পাশে দাগ দিয়ে গাছ এঁকে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বড় দাগ দিয়ে গোল গোল করে এঁকে নিলাম একটা গাছ। এখন একটা খেরের পালা এঁকে নেব। একটু রাউন্ড করে নিচের দিকে নামিয়ে দিলাম। এখন একটা বাঁশ এঁকে দিলাম। হয়ে গেল খেরের পালা। নিচে কিছু ঘাস দিয়ে দিলাম। এখন আমরা একটা তাল গাছ আর্ট করব। এই তাল গাছের পাতা এঁকে নিচ্ছি। খুব সহজ কৌশলে। এই হয়ে গেল আমাদের তাল গাছ। এখন পিছনের দৃশ্য বোঝানোর জন্য একটা দাগ টেনে নেব মাঝ বরাবর। এখন কিছু দূরের গাছপালা এঁকে নেব। এখন সূর্য এঁকে নিচ্ছি গোল করে। কিছু সূর্যের রশ্মি দিয়ে দিচ্ছি সোজা দাগ টেনে। এখন নদীর আর্ট করে নেব। দূর থেকে বয়ে আসছে একটা নদী, আঁকা বাঁকা করে এঁকে নিলাম। এখন নদীর পাড় এঁকে নেব। এই তো নদীর পাড়। কিভাবে আর্ট করি তোমরা দেখছো তো।
মনোযোগ দিয়ে দেখলে তোমরা সহজেই আর্ট করতে পারবে। খুব সহজ কৌশলে একটা দৃশ্য আঁকা। এখন আমরা আকাশের মেঘ এঁকে নিলাম।